নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই অনেক রকমভাবে পাটিসাপটা তৈরি করেছো, কিন্তু আজকে আমি তোমাদের একটু অন্যরকমভাবে পাটিসাপটা তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পাটিসাপটা পিঠা বানাতে আমাদের লাগছে আতপ চালের গুঁড়ো। এখানে আমি 1 কেজি চাল গুঁড়ো করে নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি আধা ঘন্টা মতো। তারপরে আমি গুঁড়ো করেছি। গুঁড়ো করার পরে যে গুঁড়িটা আমি চেলেছি, এইটা সেই মোটা দানা গুঁড়িটা। এইটা দিয়ে আজকে আমি তোমাদের পুর বানিয়ে দেখাবো। চালের গুঁড়োটা চেলে ঠিক সুজির মতো এরকম দানা বেরোবে। এই দানাগুলো দিয়ে পুর বানাবো। আর লাগছে খেজুর গুড়। এখানে 1 কেজি খেজুর গুড় আছে। লাগছে দুধ, 2 লিটার দুধ লাগবে। এখানে 1 লিটারের মতো আছে। আর লাগছে নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি এরকম একটা মালা গোটাই নিয়েছি। আর লাগছে অল্প একটু ময়দা, আর অল্প একটু সাদা তেল লাগবে, আর লাগবে নুন। চালের গুঁড়োটাকে এবার আমি দুধ দিয়ে গুলে নেব। প্রথমে অল্প একটু দুধ দেবো। এখানে 1 লিটার দুধ আছে। দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। আর ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা আমি অল্প একটু নিয়েছি। ময়দাটা দেওয়ার কারণ, আতপ চালের গুঁড়োটা দিয়ে শুধু করলে পরে ঠান্ডা হলে পাটিসাপটা পিঠাগুলো একটু ফেটে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প একটু ময়দা ব্যবহার করেছি। এভাবে ভালো করে গুলে নেব। এরপর দিয়ে দেবো খেজুরের গুড়। এখানে আমার 1 কিলো খেজুরের গুড় আছে। এখানে আমি 1 কিলো মতো গুড় নিয়েছি। তো 1 কিলো গুড়ের থেকে এখানে 500 মতো গুড় আমি এই পাটিসাপটার ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে গুলে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, গুড়টা আমার গলে গেছে। ঠিক এইরকম হবে ঘনত্বটা। খুব বেশি ঘন করা যাবে না। খেজুর গুড় যদি শক্ত হয় তোমরা একটু গ্রেট করেও নিতে পারো, অথবা একটু গরম জলে বসিয়ে গ্যাসের উনুনে একটু গুড়টা জাল দিয়ে নিতে পারো। এখানে দিয়ে দেবো 1 চিমটে মতো নুন। মিষ্টি জিনিসে নুন দিলে ভালো লাগে। তোমাদের যদি নুনটা পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দেবো। আর পুর তৈরি করতে লাগছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা এখানে আমি 200 গ্রাম নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে যে মোটা গুঁড়িটা ছিল সেটা আবার দিয়ে দেবো। এই মোটা গুঁড়িটা ভালো করে ভেজে নেব, লাল করে। তোমরা পাটিসাপটার পুর অনেক রকমভাবেই করেছো, তবে আমি তোমাদের একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। আমি এভাবেই তৈরি করি। অনবরত নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে। লাল করে আমার ভাজা হয়ে গেছে। পুরো দেখতে সুজি দানার মতো হয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো পুরটা সুজি দিয়ে করলে কীরকম হবে, কিন্তু একদমই ভালো লাগবে না। এইভাবে চালের গুঁড়ো দিয়েই করতে হবে। আর তোমরা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে করো, তখন তোমরা কি করবে, গোটা আতপ চালটাকে একটু কড়াইতে এরকম লাল করে ভেজে নিতে হবে। তারপরে মিক্সিতে তোমরা গুঁড়ো করে নিতে পারো। সেটা দিয়ে করলেও ভালো লাগবে। এরপরে আমি নামিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো দুধ। অল্প জাল দেওয়া দুধটা বেঁচে গেছিলো, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আরও 1 লিটার দুধ। এখানে আমি এই আমুল গোল্ড ব্যবহার করেছি। তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। হাই ফ্লেমে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো।
আমি যে চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দেব আর খুন্তির সাহায্যে মেশাবো, নালে ডেলা পাকিয়ে যেতে পারে। এভাবে ঘন ঘন নাড়তে হবে। আবারও আমি সবটাই দিয়ে দেব, দিয়ে আবারও অনবরত নাড়ব। এরপরে আমি দিয়ে দেবো খেজুরের গুড়টা। এখানে 500 গ্রামের মতো গুড় আছে। মিষ্টিটা তোমরা কম বেশি করতে পারো। তারপরে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখনও লোতেই আছে। এরপর দিয়ে দেবো নারকেল কোড়াটা। ভালো করে মিশিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে পুরটাকে একবারে শুকিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো খোয়া। এখানে 200 গ্রামের মতো খোয়া আছে। খোয়াটা আমি একটু হাতের সাহায্যে ভেঙে দিয়েছি। খোয়াটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই থেকে আমি একটু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে করে এইভাবে অনবরত নেড়ে নেড়ে পুরটাকে ঘন করে নিতে হবে। অনবরত নাড়তে নাড়তে পুরটা আমার ঘন হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা জমে যাবে। গ্যাসে একটা নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি একটু ভালো করে গরম করে নিয়েছি। আর আমি যে সাদা তেলটা নিয়েছিলাম ওইটা কড়াইয়ের মধ্যে একটু ব্রাশ করে নেব। আমার কাছে ব্রাশ নেই। আমি একটা বেগুনকে কেটে নিয়েছি। বেগুনের বোটাটাকে এভাবে কেটে নিয়েছি। এই বেগুনের বোটাটা দিয়েই আমি কড়াইটাকে একটু ভালো করে তেল মাখিয়ে নেব। এবার আমি 1 হাতা পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কড়াইটা এইভাবে একটু নেড়ে দেবো। এইদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দেবো। আমি আরও একটা চামচ নিয়েছি। সেই চামচটা দিয়ে এবার পাটিসাপটাটা তুলে নেব। এবার পাটিসাপটাটা আমি তুলে নেব। তোমাদের হাতে যদি গরম লাগে তোমরা একটা খুন্তি দিয়ে তুলতে পারো। আরও একবার এরকম ব্রাশ করে নেব। আমি যতবার পাটিসাপটার গোলাটা দেব ততবার আমি এভাবে তেল দিয়ে ব্রাশ করে নেব কড়াইটাকে, যাতে ঠান্ডা হলে পিঠাগুলো লেগে না যায় একে অপরের গায়ে। আরও 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এভাবে ঘুরিয়ে দেব। আবারও আমি পুরটা দিয়ে দেব ঠিক এইভাবে। আমার যতটা পুর হয়েছে আমার অনেকগুলোই পিঠা তৈরি হবে। আবারও একটা চামচের সাহায্যে আমি তুলে দেব পিঠাটা। আবারও আমি হাতের সাহায্যেই তুলে নিচ্ছি। এভাবে সবকটা পাটিসাপটা তৈরি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিছুটা পিঠা আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এই শীতের মধ্যে তোমরা যদি আরও পিঠা রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে।